ভিউয়ার্স, আপনারা শুরুতেই তিনটি ছবি দেখেছেন। একটি ছবি রহমানের, আরেকটি ছবি রাজ্জাকের এবং আরেকটি ছবি হলো শাকিব খানের। তারা তিনজনেই তিন তকমায় ভূষিত। যেমন রহমানকে বলা হয় নায়ক সম্রাট, আর রাজ্জাককে বলা হয় নায়ক রাজ, এবং শাকিব খানকে ইদানিং মেগা স্টার নামে তার ছবির টাইটেলে লেখা হচ্ছে। আমি এই টাইটেলগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট গল্প শোনাতে চাই। একবার বাপ্পারাজের বিয়ের সময় নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন রাজ্জাক, নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন রহমানকে। রহমান যখন নিমন্ত্রণপত্রের শেষ দিকে দেখলেন নায়ক রাজ, তখন তিনি খুব মনক্ষুণ্ণ হলেন এবং যিনি চিঠিটি নিয়ে গেছেন তাকে একটি সিরকুট লিখে দিলেন যে নিমন্ত্রণপত্র পেয়েছে নায়ক সম্রাট রহমান, এটা রাজ্জাককে দিতে হবে। তিনি নিয়ে গেলেন। তো এই যে রসিকতা, নায়ক রাজ, রহমানের বক্তব্য ছিল নায়ক রাজ, রাজ্জাক যদি নায়ক রাজ হয়ে থাকেন তাহলে আমি কি? রহমান ছিলেন গোড়াপত্তনের নায়ক। এই দেশের চলচ্চিত্রের বুনিয়াদ তৈরি হয়েছে তাদের হাতে। একের পর এক জনপ্রিয় ছবি দিয়ে সুচিত্রা উত্তমের যে গ্যাপ ছিল সেটাকে পূর্ণ করেছিলেন রহমান এবং শবনম। এই জুটি একের পর এক ছবি দিয়ে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন। রাজ্জাক এসেছেন মাত্র স্বাধীনতার কিছু আগে, 1-2 বছর আগে। তার আগে তিনি সহকারী পরিচালক হিসাবে কামাল আহমেদের সঙ্গে কাজ করতেন। কামাল আহমেদের রিক্রুট ছিল, কিন্তু নায়ক করেছেন তাকে জহির রায়হান। তার যে নায়করাজ তকমাটি সেটি দিয়েছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। তিনি তার নিজের প্রতিষ্ঠান থেকে যাদেরকে নিয়েছেন ছবিতে তাদের প্রত্যেককে রাজ শব্দটি তাদের নামের শেষে যোগ করেছেন। নায়ক রাজ, যেমন আলিরাজের নাম ছিল অন্য। তারপর বাপ্পা, তার নিজের ছেলে, তার নামের শেষেও তিনি যুক্ত করেছেন রাজ, না বাপ্পা রাজ। কিন্তু সমস্যা হলো তিনি আবার এই রাজলক্ষ্মী প্রোডাকশন থেকেই নিলেন অরুণা বিশ্বাসকে। তখন আমি আনন্দ বিচিত্রায় কাজ করি। বিচিত্রায় আমি অন্য চোখে নামে একটি কলাম লিখতাম। সেই কলামে তখন আমি লিখলাম যে আলিরাজ যদি আলিরাজ হয়, বাপ্পাকে যদি বাপ্পারাজ বানানো হয়, তাহলে অরুণা বিশ্বাসকে কি বানানো হবে? তিনি কি অরুণা লক্ষ্মী হবেন? এ নিয়ে রাজ্জাক আমার উপরে বেশ মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু মনক্ষুণ্ণ হলেও সেদিকে আমি দৃষ্টিপাত করিনি, কারণ আমি জানি আমি কি লিখেছি। এরপর আসেন মেগাস্টার শাকিব খানকে। আজকে লেখা হচ্ছে মেগাস্টার তার প্রতিষ্ঠানগুলোর থেকে, কিন্তু শাকিব খান মেগাস্টার একটি প্রতিষ্ঠান তাকে এই তকমাটি দিয়েছেন, তিনিও গ্রহণ করেছেন, আপত্তি করেননি। সেটা তো আমার আপত্তি নেই, কারণ তিনি যদি মেগাস্টার হয়ে থাকেন তাহলে তিনি দ্বিতীয় মেগাস্টার। তার আগে মেগাস্টার হিসাবে যদি একটি প্রতিষ্ঠান নাম মেগাস্টার দিলেই সেটা মেগাস্টার হয়ে যায়, তাহলে সেই সময়ের জনপ্রিয় নায়ক উজ্জ্বল তার নামের আগে মেগাস্টার লাগাতেন, তাহলে তিনিও মেগাস্টার। তাহলে তিনি ছিলেন হলো 1 নম্বর মেগাস্টার, এখন 2য় নম্বরে হচ্ছেন শাকিব খান। এসব তকমা দিয়ে সম্রাট, রাজ কিংবা মেগাস্টার, এসব তকমা দিয়ে একজন শিল্পীকে কখনো নির্ণয় করা যায় না। শাকিব খান বর্তমান সময়ে আমাদের চলচ্চিত্রের জন্যে, আমরা বলি যারা ইনসাইডার, যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, তারা বলি আমরা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি। অর্থাৎ তার সময় কোনো নায়ক নেই।
সাইমন, রওশন, তারপর শিয়াম কিংবা বাপ্পি চৌধুরী, এদের ছবি দর্শক দেখে না, সুতরাং তাদের কোনো অবস্থান চলচ্চিত্রে নেই বলা চলে। আবার যদি সরাসরি বলা হয় তাহলে শাকিব খানই একমাত্র তারকা যিনি এই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন। বছরে তার ছবির সংখ্যা যদিও দু একটি, কিন্তু এই ছবি দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। ইন্ডাস্ট্রির জন্য ব্যাপক হারে তারকা প্রয়োজন, কিন্তু এখনকার সময়ে তারকা একেবারেই তারকা শূন্য ঢাকার চলচ্চিত্র। এখন তিনি সুপারস্টারই হন আর মেগাস্টারই হন, তিনি একাই ব্যাটিং করে যাচ্ছেন। তবে রহমানের সময় অনেকেই নায়ক ছিলেন। সেই সময়ের জনপ্রিয়তাকে নায়ক সম্রাট যদি বলা হয় তাহলে সেটা একেবারেই ফেলনা নয়। রাজ্জাকের সময়ও অনেক নায়ক ছিলেন, প্রত্যেকে শীর্ষস্থানে জনপ্রিয় ছিলেন। সুতরাং রাজ্জাককে একজন নায়ক রাজ বলেছেন, তাও একটি পত্রিকা চিত্রালী, সেটা সার্বজনীন হয়ে ওঠেনি, সব সাংবাদিক সেটাকে গ্রহণ করেনি সেই সময়ে। এখন হয়তো কেউ কেউ লিখছেন, কারণ নায়ক রাজ, রাজ্জাক কিংবা নায়ক সম্রাট বলে রহমান আজ আমাদের মধ্যে নেই, কিন্তু শাকিব আমাদের মধ্যে আল্লাহর অশেষ রহমতে আছেন এবং তিনি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে আপনারা যে যে নামেই সম্বোধন করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু শাকিবকে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। মেগাস্টার মিন্স ম্যাগনিফিসেন্ট স্টার। ম্যাগনিফিসেন্ট, একজন স্টারের ভিতরে ম্যাগনিফিসেন্ট যে ভাবটা থাকে, হ্যাঁ, তিনি যদি সেটা বজায় রাখতে পারেন তাহলে তাকে মেগাস্টার বলতে আমার আপত্তি নেই।